আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, নাম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের খাদেম। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনের জ্ঞান অর্জনের জন্য বের হলো, সে যতক্ষণ ওই রাস্তায় থাকলো, বাসায় ফিরে আসলো না, ততক্ষণ যেন সে আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশির পথের মধ্যে রইল। সুবহানাল্লাহ। এজন্য আপনারা বাড়িতে গিয়ে বইলেন, এগুলো জানাই দিয়েন জ্ঞান অর্জনের কি ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি দুনিয়াতে আসার পর আল্লাহর হাবিব খুশি হয়ে মুখের মধ্যে তাবারক দিয়েছে, থুতু দিয়েছে, কুলে নিয়েছে, দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল। যিনি ছিলেন সমস্ত মুফাসসিরদের সম্রাট, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন, 1 ঘন্টা যদি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, আখিরাতের জ্ঞান অর্জন করার জন্য তোমরা ব্যয় করো, সারা রাত জেগে মকবুল ইবাদতের চাইতে উত্তম। আর একটা দিন যদি ইলমে দ্বীন শিখার জন্য, আখিরাতের জ্ঞান শিখার জন্য লাগাতার ব্যয় করো, তাহলে 3 মাস লাগাতার রোজা রাখার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ।